আমরা একটু শুরু করি। আমরা মেথড ওভারলোডিং ওভাররাইডিং পর্যন্ত দেখছি। সো এর সামনে যাওয়ার আগে আমরা একটু প্রিভিয়াস ব্যাপারগুলো আলোচনা করে যাই। হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং নেটবিনসটাও আই গেস দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এই স্লাইডে হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করছি। মেইনলি হচ্ছে আমাদের বেস ক্লাস কি, সুপার ক্লাস কি বা প্যারেন্ট ক্লাস কি, অথবা প্যারেন্ট ক্লাস থেকে আমরা কিভাবে চাইল্ড ক্লাস বা সাব ক্লাস পেতে পারি বা ডিরাইভ ক্লাস পেতে পারি, এই ব্যাপারগুলি হচ্ছে দেখছি। যে কিভাবে ইনহেরিটেন্স আকারে প্যারেন্ট ক্লাসে যদি কোনো ভেরিয়েবল বা মেথড থাকে সেগুলি চাইল্ড ক্লাস কিভাবে পেয়ে থাকে। এবং ইনহেরিটেন্সের টাইপসের মধ্যে আমরা টোটাল 4 ধরনের ইনহেরিটেন্স আছে, বাট আমরা 3 ধরনের ইনহেরিটেন্স দেখছি। এক ধরনের ইনহেরিটেন্স যেটা আমাদের পক্ষে আপাতত ক্লাস দিয়ে করা পসিবল ছিল না, সো সেটা আমরা দেখি নাই, বলছিলাম ফিউচারে আমরা দেখবো সেটা। সো সিঙ্গেল ইনহেরিটেন্স যেটা ছিল যে একটা ক্লাসের সাথে যে মানে একটা প্যারেন্টের একটা চাইল্ড শুধু যদি থাকে সেটাকে আমরা বলতেছিলাম সিঙ্গেল লেভেলের ইনহেরিটেন্স। আর যদি বলি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, সেটাকে এমন ছিল যে প্যারেন্টের একটা চাইল্ড আছে, ওই চাইল্ডের আবার চাইল্ড আছে। সো এমন একটা লেভেল আকারে যদি থাকে সেটাকে আমরা বলতেছিলাম মাল্টি লেভেল। আর হায়ারার্কিক্যাল যেটা ছিল আমাদের, যদি একজন প্যারেন্টের মাল্টিপল চাইল্ড হয় আবার সেই চাইল্ডের মাল্টিপল চাইল্ড হয়, দ্যাট মিনস যদি আমরা স্ট্রাকচারটা ড্র করি কোনো খাতায়, সেক্ষেত্রে আমাদের একটা ট্রি লাইক স্ট্রাকচার আসে, সেটাকে আমরা বলতেছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? সো ওই যদি ট্রি লাইক স্ট্রাকচার আমাদের আসে সেটাকে আমরা বলতেছিলাম হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আর মাল্টিপলের কথা যদি আসে, যে একই চাইল্ডের দুইটা প্যারেন্ট এমন যদি হয়, সেটা আসলে আমাদের জন্য পসিবল না। সো এই ব্যাপারটা যদি আমরা একটু নেটবিনসে দেখি, যদি আমাদের ল্যাব ক্লাস না থিওরি ক্লাস, তাও যেহেতু আমার কাছে বোর্ড নেই আমি এখানেই কোড করে দেখাই। সো ধরেন আপনাদের কাছে ওই ল্যাবের মতোই দুইটা ক্লাস আছে। একটা ক্লাস হচ্ছে অ্যাক্টর, যেখানে যার ফিল্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এজ। আরেকটা ক্লাস আছে আমার যার নাম হচ্ছে বড় অ্যাক্টর, যার একটাই ফিল্ড আছে আপাতত ফ্যাম। তো আমরা চাচ্ছি এই বড় অ্যাক্টর যাতে এক্সটেন্স করে এই অ্যাক্টরকে। সো অ্যাক্টর হচ্ছে এখন প্যারেন্ট, বড় অ্যাক্টর হচ্ছে চাইল্ড। সো এই বড় অ্যাক্টরের টোটাল এখন 3টা ফিল্ড হয়ে গেল, তার নিজের একটা, আর এই অ্যাক্টর থেকে পাইলো হচ্ছে 2টা। সো এইটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। সো বলতেছিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, যে বড় অ্যাক্টরের 2জন প্যারেন্ট হবে। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি কি বড় অ্যাক্টর, একে তো অ্যাক্টর আবার হিউম্যানও, মানে একটা মানুষও। আমরা চাচ্ছি অ্যাক্টরকেও এক্সটেন্স করবে আবার হিউম্যানকেও এক্সটেন্স করবে। তো সেজন্য আমরা একটা নতুন যদি একটা ক্লাস খুলে নেই, জাভা ক্লাস হিউম্যান দিলাম হচ্ছে হিউম্যান। আমরা ফিনিশে ক্লিক করলাম, জুম ইন করলাম। সো আমি চাচ্ছি কি বড় অ্যাক্টরটা এক্সটেন্স করবে অ্যাক্টর কমা হিউম্যানকে। সো দেখেন যে কিন্তু পসিবল না, শুধু হয় আমার শুধু হিউম্যানকে এক্সটেন্ড করতে হবে, না হয় আমার শুধু অ্যাক্টরকে এক্সটেন্ড করতে হবে। দুইটা কিন্তু একসাথেই যখন আমি দিতেছি তখনই কিন্তু ইরর দেখাচ্ছে। সো একই চাইল্ডের 2টা প্যারেন্ট কিন্তু পসিবল না, ঠিক আছে। ক্লাস দিয়ে অন্তত আমরা যদি পসিবল করতে চাই সেক্ষেত্রে আমাদের ইন্টারফেসের দরকার হয়, বাট সেটা মিডের আগে না, মিডের পরে আমরা দেখবো কিভাবে যে আসলে মাল্টিপল ইনহেরিটেন্স করা যায়। সো এগুলি আমরা দেখছিলাম মোটামুটি, যে এই এক্সাম্পলগুলি ইনহেরিটেন্স, সাবক্লাস কনস্ট্রাক্টর বা সুপার ক্লাস কনস্ট্রাক্টর, সুপার জিনিস কি, দিস কি জিনিস, এগুলি আমরা অলরেডি দেখছি। পলিমরফিজম আমরা দেখছি। মেথড পলিমরফিজম মিন্স হচ্ছে যে কনস্ট্রাক্টর ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, এগুলিকে আমরা বলতেছিলাম পলিমরফিজম, ঠিক আছে।
তো এরপর যেটা আমরা দেখব যে এই দুইটার পার্থক্য এক্সামে আসতে পারে, যে মেথড ওভারলোডিং বা মেথড ওভাররাইডিং কি জিনিস দেখে নিতে পারেন। তো এরপর যেটা আমরা দেখব হচ্ছে ফাইনাল ক্লাস, ফাইনাল ভেরিয়েবলস বা ফাইনাল মেথডস, ঠিক আছে? সো আমরা এই ইনহেরিটেন্সকে আপাতত বাদ রাখলাম, আমরা অ্যাক্টর ক্লাসে চলে গেলাম, ঠিক আছে? অ্যাক্টর ক্লাসে আপাতত দুইটা ফিল্ড আছে। সো আমরা তিনটা জিনিসকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে আমার ক্লাসকে আমি ফাইনাল লিখতে পারি, একটা হচ্ছে আমি ভেরিয়েবলকে ফাইনাল লিখতে পারি, আরেকটা হচ্ছে আমি মেথডকে ফাইনাল লিখতে পারি, ঠিক আছে? সো আমি টোটাল তিনটা জিনিসকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করতে পারি, এক হচ্ছে ক্লাস, এক হচ্ছে ভেরিয়েবল, এক হচ্ছে মেথড। সো আমরা একটা একটা করে দেখি আসলে কোন ব্যাপারটাতে কি হয়, ঠিক আছে? সো ফর এক্সাম্পল ধরেন আপনি কোন একটা ভেরিয়েবল কোন একটা ভেরিয়েবলকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করতে হবে? আপনার জাস্ট ওই ভেরিয়েবলের আগে লিখতে হবে ফাইনাল, এরপর ডাটা টাইপ ইন্ট, আমি দিলাম হয়তো পেমেন্ট, ঠিক আছে? দেখবেন ইরর দেখাচ্ছে, কারণ যেই মুহূর্তে আপনি কোন একটা ভেরিয়েবলের আগে ফাইনাল লিখবেন, ওই মুহূর্তে ওই ভেরিয়েবলের একটা ভ্যালু আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে, এবং ওই ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? কি করতে পারবেন না? ওই ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারবেন না। সো কোন একটা ভেরিয়েবলের আগে যখন আমরা ফাইনাল লিখবো, সেই মুহূর্তে কিন্তু তার ভ্যালু দিয়ে দিতে হবে। যেমন আমি এজ আছে, এজের কোনো ভ্যালু দেই নেই, বাট আমি চাচ্ছি কি এজ ফিক্স থাকবে, তার কোনো চেঞ্জ হবে না, তাহলে আমাকে লিখতে হবে ফাইনাল ইন্ট এজ, এবং ইনিশিয়ালি তাকে ফিক্সড একটা হয়তো ভ্যালু আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো কোনো ভেরিয়েবলের আগে যদি আমরা ফাইনাল লিখি, তাহলে অবশ্যই সেই ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, না হলে কিন্তু আমাদের ইরর দিবে, এবং ভ্যালুটা কিন্তু আমাদের চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এই গেল হচ্ছে আমরা ভেরিয়েবলের আগে ফাইনাল দিলে আমাদের কি হবে। তো এই এরপর আসি যে ক্লাসের আগে যদি আমরা ফাইনাল দেই, সেক্ষেত্রে কি হবে? ফর এক্সাম্পল আপাতত এই অ্যাক্টর ক্লাসটা আমাদের বড় অ্যাক্টর ক্লাসকে চাইল্ড হিসেবে ইউজ করুক, এক্সটেন্স অ্যাক্টর। আপাতত কিন্তু কোনো ইরর আমাদের নাই, ঠিক আছে? কি করলাম? আমাদের যে অ্যাক্টর ক্লাসটা, সেটা বড় অ্যাক্টরের প্যারেন্ট হিসেবে আপাতত আছে, বাট আমি চাচ্ছি কি যে প্যারেন্ট হিসেবে থাকতে পারবে না, ঠিক আছে? কি থাকতে পারবে না? প্যারেন্ট হিসেবে আমার এই অ্যাক্টর ক্লাসকে কেউ ইউজ করতে পারবে না, বা আমার ক্লাসটাকে কেউ এক্সটেন্ড করতে পারবে না। সেক্ষেত্রে আমি ক্লাসের আগে লিখে দিব ফাইনাল, লিখে দিব কি ফাইনাল। সো যেই মুহূর্তে এটা আমি লিখলাম, দেখবেন এই জায়গায় ইরর চলে আসছে, রেড হয়ে আছে, দেখেন এই লাইনটার নিচে আমাদের রেড হয়ে আছে, কারণ কি অ্যাক্টর ক্লাস হচ্ছে ফাইনাল, সো এটাকে আমি এক্সটেন্ড করতে পারবো না, ঠিক আছে? যেই মুহূর্তে আমি ফাইনালটাকে সরায় দিব, ঠিক সেই মুহূর্তেই আমি এটাকে এক্সটেন্ড করতে পারবো, এবং এক্সটেন্ড করার পর এটাকে আবার আমি ফাইনাল হিসেবে লিখতে পারবো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট যাকে এক্সটেন্ড করতেছি সে কিন্তু ফাইনাল হওয়া যাবে না। যেমন অ্যাক্টর ক্লাসকে কোনোভাবেই ফাইনাল হতে দেওয়া যাবে না। যেমন আমি আরেকটা হয়তো ক্লাস নিলাম হিউম্যান, বললাম হিউম্যান এক্সটেন্স বড় অ্যাক্টর, এটা কিন্তু ইরর দিবে আমাদের, কারণ কি এটা হচ্ছে আমাদের বড় অ্যাক্টর কি ফাইনাল ক্লাস, যেই মুহূর্তে আমরা এখান থেকে ফাইনাল সরায় দিব, ওই মুহূর্তে আর ইররটা আমাদের থাকবে না, ঠিক আছে? দ্যাট মিনস যে আমাদের যদি কোনো একটা ক্লাসকে আমরা ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি, আমরা কিন্তু সেটাকে প্যারেন্ট হিসেবে ইউজ করতে পারবো না। সো দুইটা জিনিস দেখলাম, এক হচ্ছে ভেরিয়েবলের আগে ফাইনাল লিখলে কি হয়, এক হচ্ছে ক্লাসের আগে ফাইনাল লিখলে কি হয়। ক্লাসের আগে লিখলে কি হয়? হ্যাঁ, কোশ্চেন করতে চাচ্ছেন? স্যার আমরা যদি ক্লাসের আগে ফাইনাল লিখতাম, তাহলে কি ওই বড় অ্যাক্টরকে এক্সটেন্ড করতে পারতাম না? না, এই যে দেখেন, এই যে ক্লাসের আগে আমি ফাইনাল লিখলাম, বড় অ্যাক্টর এক্সটেন্স, এই যে এখন ইরর চলে আসছে, ঠিক আছে? আমরা লিখতে পারবো না।
সো অবশ্যই এই ফাইনালটা আমাকে সরায় ফেলতে হবে যদি আমরা চাই যে এই জায়গায় আমি এক্সটেন্ড করব। ঠিক আছে? সো যাকে, হ্যাঁ বলেন। জি স্যার বুঝছি। যাকে প্যারেন্ট হিসেবে আমরা চাচ্ছি তাকে আমরা কখনোই ফাইনাল লিখতে পারবো না। এখন কোশ্চেন আসতে পারে, তাহলে স্যার কোন ক্লাসগুলিকে আমরা ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করব? ওই যে আমরা থিওরি ক্লাস একটা এক্সাম্পল সবসময় দেখি যে অ্যানিমেশন নামে একটা ক্লাস আপনি তৈরি করছেন, ঠিক আছে? বাট আপনি চাচ্ছেন না আপনার ক্লাস কেউ এক্সটেন্ড করে অল্টার করুক, বাট আপনি চাচ্ছেন আপনার ক্লাস কেউ সরাসরি ইউজ করতে পারুক। যেমন এই যে অ্যাক্টর ক্লাসকে যদি আমি ফাইনাল হিসেবে লিখি, আমি কিন্তু একে এক্সটেন্ড করতে পারবো না, বাট মেইন ক্লাসে গিয়ে তার অবজেক্ট কিন্তু ঠিকই তৈরি করতে পারবো। যেমন আমি লিখলাম অ্যাক্টর এ ইকুয়াল টু নিউ অ্যাক্টর। এখন কিন্তু কোনো সমস্যা নাই, মানে ওই ক্লাসটাকে আমি ইউজ করতে পারবো, বাট তাকে এক্সটেন্স করতে পারবো না। কারণ কি, এক্সটেন্স করতে দিলে হয় কি, তার ভেরিয়েবল চেঞ্জ করা যায়, মেথড ওভাররাইড করা যায়, অনেক কিছু করা যায়। সো আমি চাচ্ছি আমার ক্লাসটা সবাই ইউজ করবে, বাট কেউ চেঞ্জ করতে পারবে না, বা কেউ চাইল্ড প্যারেন্ট হিসেবে ইউজ করতে পারবে না। সো তখন আমি আমার ক্লাসটাকে ফাইনাল ক্লাস হিসেবে ডিক্লেয়ার করব। ঠিক আছে? সো ভেরিয়েবলের আগে ফাইনাল দেখলাম, ক্লাসের আগে ফাইনাল দেখলাম, এখন দেখি হচ্ছে মেথডের আগে ফাইনাল দিলে কি হয়। আচ্ছা, সো ফর এক্সাম্পল যে আমাদের এই অ্যাক্টর ক্লাসটাই বড় অ্যাক্টর ক্লাসের প্যারেন্ট হিসেবে আমরা ইউজ করতেছি। সো ধরেন আমার এই অ্যাক্টর ক্লাসে একটা মেথড আছে ভয়েড এবিসি নামে। ঠিক আছে? সো আমরা যদি মেথড ওভাররাইড করতে চাই কি করতে হবে বড় অ্যাক্টরে, মনে আছে কি কারো কি মনে আছে? যদি এই এবিসি মেথডটাকে ওভাররাইড করতে চাই, কারো কি মনে আছে? আমাদের করতে হবে কি, যে এই যে চাইল্ড ক্লাস, ঠিক আছে, চাইল্ড ক্লাস তো অটোমেটিক এই এবিসি মেথডটা পেয়ে প্যারামিটার চেঞ্জ করে দিতে হবে এটা। না ওটা তো ওভারলোডিং, প্যারামিটার চেঞ্জ করে বডি চেঞ্জ করে তো, হ্যাঁ, মানে কাইন্ড অফ এটাকে আমরা কম্পেয়ার করতে পারি ওই যে দাদার দেয়া সম্পত্তির সাথে। ঠিক আছে? দাদার দেয়া সম্পত্তির সাথে, যে এবিসি হচ্ছে দাদার দেয়া সম্পত্তি। ঠিক আছে? আপনি চাইলে ওই সম্পত্তি যেরকম আছে সেরকম ভাবে ইউজ করতে পারেন, অথবা সেখানে একটা বিল্ডিং তুলে বা মার্কেট করে সেটা সেইভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে? হয় এবিসিটাকে ইউজ করতে পারেন, অথবা চাইলে তার বডিটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? সো বডি চেঞ্জ করতে হইলে তার ডেফিনেশন কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? সো ডেফিনেশন কিন্তু ঠিক রাখতে হবে। সো রাইট ক্লিক করলে জায়গা ওভাররাইড নোটেশন চলে আসবে। সো এই জায়গায় যদি আমার এই জায়গা কিন্তু একটা প্যারামিটারই থাকতে হবে। কারণ কি, ডেফিনেশন চেঞ্জ করা যাবে না বলতে রিটার্ন টাইপ চেঞ্জ করা যাবে না, নাম চেঞ্জ করা যাবে না, মেথডের প্যারামিটার চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে জাস্ট বডিতে। ঠিক আছে? চেঞ্জ করা যাবে কোথায়? জাস্ট বডিতে। সো আমি যদি এখন লিখি system ডট আউট ডট প্রিন্ট, স্যার নাম বলতে আমরা যে এবিসি লিখেছিলাম এটা চেঞ্জ করা যাবে না? না, এটাও চেঞ্জ করা যাবে না। এবিসি এই জায়গায় ধরেন একটা সি দিলাম এক্সট্রা, এই জায়গায় কিন্তু, আর এই যে দেখেন ওভাররাইডের নিচে এরর চলে আসছে, ওভাররাইড হয় নাই। অন্য মেথড হয়ে গেছে, বাট ওভাররাইড হয় নাই। সো ওভাররাইড যদি করতে চাই, আমরা রিটার্ন টাইপ সেম থাকতে হবে, নাম সেম থাকতে হবে, এবং ইভেন প্যারামিটারও সেম থাকতে হবে। একটা ইন্টিজার টাইপ থাকলে ওই জায়গায় একটা ইন্টিজার টাইপই থাকতে হবে, স্ট্রিং টাইপ থাকলেও চলবে না। সো আমরা অ্যাক্টরের যে মেথডটা ছিল সেখানে একদম ব্ল্যাঙ্ক একটা মেথড, আর এই জায়গায় অল্টার করে জাস্ট একটা কিছু প্রিন্ট করা হয়েছে, সামথিং বা সাম। ঠিক আছে? সেটা আমরা অলরেডি ক্লাসে দেখছি যে মেথড ওভাররাইডিং কি জিনিস, বা মেথড ওভারলোডিং কি জিনিস, বা কনস্ট্রাক্টর ওভারলোডিং কি জিনিস, আমরা অলরেডি দেখছি। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি কোনো একটা মেথডের আগে ফাইনাল লিখি সেটাকে কিন্তু আর ওভাররাইড করা যাবে না। যেমন আমি এর আগে লিখে দিলাম ফাইনাল, এখন দেখবেন বড় একটা এরর চলে আসছে। এই যে দেখেন এরর চলে আসছে, কি এই মেথডটা ফাইনাল, সো এটাকে আর ওভাররাইড করা যাবে না। যেই মুহূর্তে আমি এর ফাইনাল কিওয়ার্ডটা উঠায় দিব সেই মুহূর্তে কি হবে, এটা ওভাররাইড করা যাবে। যেই মুহূর্তে আমি এর আগে ফাইনাল লিখতেছি
সেই মুহূর্তে এই জায়গায় এরর চলে আসবে, যেটাকে ওভাররাইট করতে দেওয়া যাবে না। দ্যাট মিনস ফাইনাল কিওয়ার্ডটা হচ্ছে এমন যে আপনার দাদা একটা সম্পত্তি আপনাকে দিয়ে গেছে, বাট বলে গেছে যেটা যেইভাবে আছে ওইভাবেই রাখতে হবে, কোনো চেঞ্জ যদি আনো সেটা আর ইউজ করা যাবে না। সো এই এবিসি ফাংশনকে আর কিন্তু চেঞ্জ করা যাবে না, বাট চাইলে এই বড় অ্যাক্টর সেটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, যেহেতু ইনহেরিটেন্স আকারে পাইছে, দাদার সম্পত্তি সে ইউজ করতে পারবে, বাট সে এটাকে ওভাররাইট করতে পারবে না, বা এই সম্পত্তিতে কোনো বিল্ডিং তুলতে পারবে না, বা এই সম্পত্তি কোনো অল্টার করতে পারবে না। ঠিক আছে, ওভাররাইট মানে হচ্ছে প্যারেন্ট ক্লাস একটা মেথড আছে, চাইল্ড ক্লাসে এসে সেই মেথডটাকে আমরা চেঞ্জ করব, মেথডের বডিটাকে চেঞ্জ করব। বাট প্যারেন্ট ক্লাসে যদি মেথডটাকে ফাইনাল হিসেবে লেখা হয়, চাইল্ড ক্লাসে এসে সেটাকে আর চেঞ্জ মানে সেটাকে আর ওভাররাইট করা যাবে না। ঠিক আছে, যেই মুহূর্তে আপনি ফাইনাল হিসেবে লিখতেছেন সেটাকে আর ওভাররাইট করা যাবে না। সো তিনটা জিনিসের আগে ফাইনাল দেখলাম। এক হচ্ছে ক্লাসের আগে, যে ক্লাসের আগে যদি আমরা ফাইনাল লিখি তবে ওই ক্লাসটাকে কেউ প্যারেন্ট হিসেবে ইউজ করতে পারবে না। কোনো ভেরিয়েবলের আগে যদি ফাইনাল লিখি তাহলে কি ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে এবং ভ্যালু চেঞ্জ করা যাবে না। কোনো মেথডের আগে যদি আমরা ফাইনাল লিখি তবে কি মেথডটাকে ওভাররাইট করা যাবে না, বা চাইল্ড ক্লাসে গিয়ে মেথডটাকে অল্টার করা যাবে না। সো তিনটা কি বোঝা গেল? তিনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা 1 মিনিটের একটা পজ নেই, যে দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন থাকলে 1 মিনিটের মধ্যে করেন। স্যার আমরা যে আলাদা আলাদা ক্লাস রেডি করে হচ্ছে এগুলা করি, আমরা যখন প্রোগ্রাম ইজে করব তখন সেক্ষেত্রে কি করব? প্রোগ্রাম ইজে কেন করবেন আপনি? তো প্রোগ্রাম ইজ তো জাস্ট মানে যদি কখনো স্যার কম্পাইলার ইউজ করি তখন ওইটা জাস্ট হচ্ছে সিঙ্গেল জাস্ট ফর লুপ চালানোর জন্য, প্রিন্ট করার জন্য, এক ক্লাসে সব করার জন্য, তখন প্রোগ্রাম ইজে করতে পারেন। বাট আপনি যখন বড় প্রজেক্ট করবেন বা জাভা পুরোপুরি শিখতে যাবেন তখন কিন্তু প্রোগ্রাম ইজে আসলে হবে না। আপনার হয় ইন্টেলিজ আইডি লাগবে, নেটবিনস লাগবে, ইক্লিপস লাগবে, কিছু একটা লাগবে আপনার। ওকে স্যার। স্যার ওভাররাইট করলে কোন কোন জায়গায় চেঞ্জ করা যাবে না, আবার একটু লিখুন। ওভাররাইট করলে আপনি হচ্ছে রিটার্ন টাইপ চেঞ্জ করতে পারবেন না, নাম চেঞ্জ করতে পারবেন না, মেথডের প্যারামিটার চেঞ্জ করবেন না, পারবেন না। জাস্ট বডির ভিতরে মানে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো কিছু লেখা লাগে, চেঞ্জ করা লাগে, সেটা চেঞ্জ করতে পারবেন আপনি। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনে আগাবো। ঠিক আছে, আমরা সামনে আগাই তাহলে। সো আমরা দেখলাম হচ্ছে যে ফাইনালকে আমরা কিভাবে ইউজ করতে পারি ক্লাসের আগে, ভেরিয়েবলের আগে, মেথডের আগে। ঠিক আছে, অবশ্য কোনো ক্লাসকে ফাইনাল হিসেবে লিখলেও তার অবজেক্ট আমরা তৈরি করতে পারবো। এখন আসি যে আরেকটা ব্যাপার আছে অ্যাবস্ট্রাক্ট। ফাইনাল যেরকম আমরা লিখছি না, সেরকম আরেকটা ব্যাপার লেখা যায় অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, ফাইনালের মতো করি আরেকটা ব্যাপার আছে, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট শুধুমাত্র ক্লাসের আগে লেখা যায় আর মেথডের আগে আগে লেখা যায়। দুইটা জিনিস, এক হচ্ছে ক্লাসের আগে আপনি চাইলে লিখতে পারেন, এক হচ্ছে মেথডের আগে চাইলে আপনি লিখতে পারেন। সো আমরা দেখি এই অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটা আসলে কি। ঠিক আছে, আমরা একটু আগের মতো করে ফেলি সব কিছু। তো এটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট, আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট। আমি আরেকটু জুম করে দিই, অ্যাবস্ট্রাক্ট। সো আপনি যখন কোনো একটা ক্লাসের আগে মানে কোনো কিছুর আগে অ্যাবস্ট্রাক্ট লিখবেন, সেটা 0 থেকে 100% পর্যন্ত অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে থাকে। ঠিক আছে, 0 থেকে 100% পর্যন্ত অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে থাকে। আপনি ক্লাসের আগে অ্যাবস্ট্রাকশন দিতে পারেন, মেথডের আগে অ্যাবস্ট্রাকশন দিতে পারেন। কোনো ক্লাসের আগে যদি আপনি অ্যাবস্ট্রাক্ট লিখেন তবে ক্লাসের ভেরিয়েবলগুলি হয় ফাইনাল হবে, না হয় নন ফাইনাল হবে, মানে নর্মাল ভেরিয়েবল। আর কোনো ক্লাসের আগে যদি আপনি অ্যাবস্ট্রাক্ট লিখেন তার মেথডগুলি হয় অ্যাবস্ট্রাক্ট হবে, না হয় নর্মাল মেথড হবে। ঠিক আছে, কি বললাম?
কোনো ক্লাসের আগে যদি অ্যাবস্ট্রাক্ট লিখেন তার ভেরিয়েবলগুলি হয় ফাইনাল ডিক্লেয়ার করতে হবে অথবা নন ফাইনাল ডিক্লেয়ার করতে হবে। সো আমরা একটা লিখে দেখি। যেমন এখানে একটা পাবলিক ক্লাস অ্যাক্টর আছে, আমরা এর আগে লিখলাম অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, কি লিখলাম? অ্যাবস্ট্রাক্ট। সো যে মুহূর্তে আপনি অ্যাবস্ট্রাক্ট লিখলেন সেই মুহূর্তে আপনি এই জায়গায় চাইলে ফাইনাল লিখতে পারেন অথবা নন ফাইনাল লিখতে পারেন, দুইটাই রাখতে পারেন। এখন দুইটা রাখার মানে হচ্ছে আপনি যখন ফাইনাল নেবেন তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর নন ফাইনাল নেবেন তার মানে হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট। কারণ বলেই দিছে যে 0 থেকে 100% পর্যন্ত আপনি অ্যাবস্ট্রাকশন আনতে পারেন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে হাইড করা, ইনফরমেশন হাইড করা, ঠিক আছে, বা ফিক্সড করে দেয়া। যেমন এই জায়গায় আপনার এই অ্যাক্টর ক্লাসে আমার টোটাল কম্পোনেন্ট আছে দুইটা, তার মধ্যে একটা হচ্ছে নেম নন ফাইনাল, একটা হচ্ছে এজ ফাইনাল। সো আমরা বলতে পারি এটাকে যদি 100%-এ ভাগ করি, একটা হচ্ছে ফাইনাল দ্যাট মিনস একটা অ্যাবস্ট্রাক্ট, আর একটা হচ্ছে নন ফাইনাল দ্যাট মিনস নন অ্যাবস্ট্রাক্ট। সো 50% অ্যাবস্ট্রাকশন, এই সিচুয়েশনকে আমরা বলতেছি 50% অ্যাবস্ট্রাকশন। সো আরেকটা যদি আমি আনি যে ফাইনাল ইন্ট পেমেন্ট হয়তো 1000 বা 10,000, ঠিক আছে। এখন এই পুরো 100%-এ কম্পোনেন্ট আছে টোটাল 3টা, যার মধ্যে একটা হচ্ছে নন ফাইনাল, বাকি দুইটা হচ্ছে ফাইনাল। সো অ্যাবস্ট্রাকশন হচ্ছে 66%। যদি 100-কে 3 দিয়ে ভাগ করেন 33 করে আসে। সো দুইটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট, বাকি একটা নন অ্যাবস্ট্রাক্ট। সো আমার অ্যাবস্ট্রাকশন হচ্ছে 66%। আচ্ছা, ধরেন আমি ফাইনালটা উঠায় দিই, তাহলে কেউ কি বলতে পারবেন এখন অ্যাবস্ট্রাকশন কত পার্সেন্ট? 33%, ঠিক আছে। কারণ হচ্ছে কি, যদি আমি 100%-কে 3 দিয়ে ভাগ করি 33 করে আসে। সো এটা নন অ্যাবস্ট্রাক্ট 33, এটা নন অ্যাবস্ট্রাক্ট 33, এটা আবার অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। সো যেহেতু তিনটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে আছে, ফাইনাল হিসেবে আছে, তাই আমাদের অ্যাবস্ট্রাকশন হচ্ছে 33। সো এই গেল যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেরিয়েবল ফাইনাল হতে পারে অথবা নন ফাইনাল হতে পারে, আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড হতে পারে অথবা নরমাল মেথড হতে পারে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে বোঝাচ্ছি, ধরেন একটু আগে যে আমাদের মেথডটা ছিল ভয়েড এবিসি, সেটা একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল। অ্যাবস্ট্রাক্ট মেথড হইতে হইলে আপনার মানে রিটার্ন টাইপের আগে আপনার লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট, আর যেই মুহূর্তে আপনি অ্যাবস্ট্রাক্ট লিখবেন ওই মেথডের বডি থাকা যাবে না, ওই মেথডের বডি থাকা যাবে না, জাস্ট ডেফিনেশন থাকবে, ঠিক আছে। যেমন এই মেথডের কোনো বডি নাই, জাস্ট ডেফিনেশন আছে। তো এখানে টোটাল কম্পোনেন্ট দাঁড়ালো আমার 4টা, 1টা 2টা 3টা 4টা। 100-কে 4 দিয়ে ভাগ করলে হয় 25 করে। সো 4টার মধ্যে আমার 2টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে এই ভেরিয়েবলটা, একটা হচ্ছে এই মেথডটা। সো আমার 50% অ্যাবস্ট্রাকশন। সো এই জায়গায় যদি ধরেন আরেকটা মেথড আমি আনি যেটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড, ভয়েড ধরেন সাম, এখন কি কেউ বলতে পারবেন যে কত পার্সেন্ট অ্যাবস্ট্রাকশন আছে এই অ্যাক্টর ক্লাসে? 50 স্যার। কত পার্সেন্ট? 50? জি না, কেউ সঠিকটা বলতে পারবেন? 20%। আমরা দেখি। আচ্ছা, সো টোটাল আমাদের 5টা ভাগে আমরা ভাগ করছি এখানে। এটা 5টা ভাগে 100-কে ভাগ করলে 20 করে পড়তেছে, আর আমার অ্যাবস্ট্রাক্ট আছে হচ্ছে এখানে এই একটা, এই একটা, দ্যাট মিনস 20 20 40, আর বাকি আছে কয়টা? 3টা, 20 20 আর এই 20 60। সো এখানে অ্যাবস্ট্রাকশন হচ্ছে 40%, বাকি 60% হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। তার মানে আমরা কোনো একটা ক্লাসকে যখন অ্যাবস্ট্রাক্ট হিসেবে লিখতেছি তার ভেরিয়েবলগুলি ফাইনাল হতে পারে অথবা নন ফাইনাল হতে পারে, তার মেথডগুলি অ্যাবস্ট্রাক্ট হতে পারে আর নন অ্যাবস্ট্রাক্ট হতে পারে। অ্যাবস্ট্রাক্ট মেথড আর নর্মাল মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি থাকা যাবে না, নর্মাল মেথডের বডি থাকে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট মেথডের কি থাকতে পারবে না? বডি থাকা যাবে না, বাট নন অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি থাকতে পারবে চাইলে, ঠিক
ঠিক আছে। এবং আমরা দেখছি কি ফাইনাল ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়, এই যে দেখছিলাম। এখন কিন্তু তৈরি করা যাবে না, কেন? কারণ আমরা কিন্তু ফাইনালের বদলে লিখছি অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন না, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন না, ফাইনাল ক্লাসের তৈরি করতে পারবেন। সো অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি বোঝা গেল, বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি বোঝা গেল? এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি কোনো কোশ্চেন থাকে বা অ্যাবস্ট্রাক্ট মেথড রিলেটেড। যে কথাগুলি বলতেছি আমি, এই জায়গায় বলা আছে যে ফাইনাল ভেরিয়েবল দিলে কি হয়, অ্যাবস্ট্রাক্ট দিলে কি হয়, বলা আছে এই পিডিএফ এর মধ্যে, ঠিক আছে। হয়তো এই জায়গায় আমি একটু আরো এক্সটেন্ড করে করে বলতেছি, এই জায়গায় একটু শর্টকাটে বলা আছে, ঠিক আছে। সো আমি একটু মোদ্দা কথা যদি আবার একটু রিপিট করি, যে কোনো ক্লাসের আগে যদি অ্যাবস্ট্রাক্ট লিখেন, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করা যাবে না। যেমন এই যে একটু আগে একটা অবজেক্ট তৈরি করতে গেছি, আমাদের এরর দিচ্ছে। আর কোন একটা ক্লাসের আগে যদি অ্যাবস্ট্রাক্ট লিখেন, তার ভেরিয়েবলগুলি আপনি ফাইনাল লিখতে পারেন অথবা নন ফাইনাল লিখতে পারেন। আপনি তার মেথডগুলিকে অ্যাবস্ট্রাক্ট লিখতে পারেন অথবা নরমাল মেথড রাখতে পারেন। সো ভেরিয়েবলগুলি ফাইনাল অথবা মেথডগুলি অ্যাবস্ট্রাক্ট, তার উপর ডিপেন্ড করে আপনার কত পার্সেন্ট অ্যাবস্ট্রাকশন সেটা আমরা ক্যালকুলেট করতে পারতেছি। আর কোন একটা মেথডের আগে যদি আপনি লিখেন অ্যাবস্ট্রাক্ট, তার বডি দেয়া যাবে না, ঠিক আছে। তার বডি, এই যে দেখেন এবিসি মেথডের জাস্ট ডেফিনেশন আছে, কিন্তু তার কিন্তু কোনো বডি নাই, ঠিক আছে। আবার ফাইনাল ক্লাসকে যেমন আমরা এক্সটেন্স করতে পারতেছিলাম না, বাট এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কিন্তু আমরা চাইল্ড মানে প্যারেন্ট হিসেবে ইউজ করতে পারবো। তো এই যে দেখেন আমরা কি করলাম, এক্সটেন্স অ্যাক্টর দিলাম, আবার লিখলাম আমরা এক্সটেন্স অ্যাক্টর, তাও একটা ইরর রয়ে যাবে আমাদের। ইররটা হচ্ছে যে এরকম, যে আমাদের প্যারেন্ট ক্লাসে যেই অ্যাবস্ট্রাক্ট মেথড আছে বা যেই মেথডগুলির বডি নাই, সেই মেথডগুলির বডি না দেয়া পর্যন্ত আপনার ইরর যাবে না, ঠিক আছে। যেমন দেখেন আমার অ্যাক্টর ক্লাসে একটা মেথড আছে যার বডি নাই, বা যেটা অ্যাবস্ট্রাক্ট এবিসি, ঠিক আছে। সো অবশ্যই আপনার চাইল্ড ক্লাসে এসে তার বডি দিতে হবে। যেই মুহূর্তে আপনি বডি দিবেন, সেই মুহূর্তে দেখেন আপনার ইররটা চলে গেছে। আর কোন একটা মেথডের বডি দেয়া মানে বা বডি চেঞ্জ করা মানে সেটার ওভাররাইড করা, একটু আগেই আমরা দেখছি। সো এই জায়গায় দেখেন একটা ওভাররাইড নোটেশন চলে আসছে। অ্যাক্টর ক্লাসে জাস্ট ডেফিনেশন আছে বাট কোনো বডি নেই, বাট চাইল্ড ক্লাসে এসে এর বডি আপনাকে দিতে হবে। সো এটা যদি আপনার রিয়েল লাইফের সাথে একটু কম্পেয়ার করেন, যে রিয়েল লাইফের সাথে এর ম্যাচটা কিভাবে হচ্ছে, তাহলে এরকম ভাবে যে এক দাদা আপনাকে একটা সম্পত্তি দিয়ে গেছে, ঠিক আছে, বাট বলে গেছে যে যতক্ষণ না আপনি বিল্ডিং সেখানে তুলতেছেন ততক্ষণ পর্যন্ত সেই মেথডটা আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। সো কি, যে দাদা আপনাকে একটা ডেফিনেশন দিয়ে গেছে, বাট তার বডি আপনাকে নিজেকেই দিতে হবে, ঠিক আছে। তার বডি আপনাকে নিজেকেই দিতে হবে। এখন যদি বলেন এটা রিয়েল লাইফ এক্সাম মানে ইমপ্লিমেন্টেশনটা আসলে কোথা হয়, ওই যে বললাম যে আমি চাচ্ছি যে একটা ফিজিক্স অ্যানিমেশন, কোনো গেমের অ্যানিমেশন তৈরি করতে, বাট আমি হচ্ছে টিম লিড, ঠিক আছে, আর আপনার হচ্ছে হয়তো জুনিয়র কোনো ডেভেলপার। সো আমি বলে দিলাম যে এই অ্যানিমেশন ক্লাসে আপনার বাউন্স থাকতে হবে, রান থাকতে হবে, ওয়াক থাকতে হবে, বা ফাইট থাকতে হবে, ঠিক আছে। আমি জাস্ট ডেফিনেশন গুলি বলে যাচ্ছি, হয়তো এই জায়গায় আমি এরকম করে বলে দিলাম যে অ্যাবস্ট্রাক্ট ভয়েড ওয়াক, ঠিক আছে। এরপর ধরেন আমি এটাকে কপি করে করে নিয়ে যাই একটু, অ্যাবস্ট্রাক্ট ভয়েড রান। এতে সুবিধা হলো কি, আমি জাস্ট নির্দেশনা দিলাম যে এই মেথডটা থাকতে হবে, বাট যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু এই মেথডের বডি আপনাদের দিয়ে নিতে হবে। যেমন এখানে দেখেন ইরর দেখাবে, কারণ কি, ওই যে আমার এখানে আরো দুইটা মেথড আছে যার অ্যাবস্ট্রাক্ট, যাদের বডি দেয়া নেই। সো এখানে এসে ক্লিক করে জাস্ট ওই বডি দুইটা দিতে হবে। যেমন ওয়াকের বডি চলে আসছে, রানেরও বডি চলে আসছে, ঠিক আছে। আমি কমেন্ট করে রাখছি ভিতরের কিছু লেখা, ওয়াকেরও বডি চলে আসছে, রানেরও বডি আমার চলে আসছে।
সো এখন আর দেখবেন কোনো ইরর টিরর নাই। সেতে সুবিধা হলো কি আমি জাস্ট ডেফিনেশন দিয়ে দিলাম যে এটা তৈরি করতে হবে। আপনাদের কাজ হলো কি যখন এক্সটেন্ড করে কাজ করবেন এগুলির বডি আপনাদের দিতে হবে বা এগুলি অ্যানিমেশন ভিতরে কোনটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু আপনাকেই দিতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি বোঝা গেল? আমি যদি কোশ্চেন, হ্যাঁ সুমাইয়া কিছু বলতে চাচ্ছেন হয়তো। না স্যার, কোনো তাহলে যদি কোশ্চেন আমি কিছু কোশ্চেন করি এই জায়গায় যে অ্যাবস্ট্রাক্ট মেথড আর নন অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে মেইন পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? বডি থাকে, স্যার একটা বডি থাকবে, একটা হ্যাঁ, বডি একটার বডি থাকবে, একটার বডি থাকবে না, ঠিক আছে। অবশ্যই যখন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে চাইল্ড ক্লাসে গিয়ে তার অবশ্যই বডি দিতে হবে, ঠিক আছে। যখন কেউ চাইল্ড ক্লাস মানে এরকম প্যারেন্টাল রিলেশনশিপ আনবে তখন কিন্তু চাইল্ড ক্লাসে গিয়ে তার বডি অবশ্যই দিতে হবে। মেথডের ডেফিনেশন কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আর যেহেতু আমরা বডি দিতেছি এটাও কিন্তু কাইন্ড অফ ওভাররাইডই হয়ে গেল। কারণ কি মেথডের ডেফিনেশন চেঞ্জ না করে মেথডের বডিতে যদি অল্টার করি সেটাকে আমরা বলতেছিলাম মেথড ওভাররাইডিং। সো এখানে যেহেতু বডি নাই আমরা নতুন করে বডি দিচ্ছি, এটাও কিন্তু আমাদের মেথড ওভাররাইডিং এরই অংশ। সো আমরা একদম শুরু থেকে যদি আমরা একটু আবার রিভিউ করি যে আমরা যদি কোনো একটা ক্লাসের আগে ফাইনাল লিখি আমরা সেই ক্লাসটাকে প্যারেন্ট হিসেবে ইউজ করতে পারবো না, এবং বাট সেই ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করতে পারবো। আর কোনো ক্লাসের আগে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট লিখি সেই ক্লাসকে আমরা প্যারেন্ট হিসেবে ইউজ করতে পারবো, বাট সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেরিয়েবলগুলি ফাইনাল হতে পারে, নন ফাইনাল হতে পারে। আর কোনো ভেরিয়েবলের আগে ফাইনাল লেখা মানে ওই ভেরিয়েবলের ভ্যালু আমাকে অ্যাসাইন করে দিতে হবে এবং ওই ভেরিয়েবল ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। আর কোনো একটা মেথডের আগে ফাইনাল লিখলে তাকে আমরা ওভাররাইট করতে পারবো না, বাট কোনো একটা মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট লিখলে তাকে আমরা ওভাররাইট করতে পারবো। কোনো মেথডের আগে ফাইনাল লিখলে তার আমরা বডি দিতে পারবো, ঠিক আছে, বাট এটাকে ওভাররাইট করা যাবে না। বাট কোন একটা মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট লিখলে তার বডি আমরা দিতে পারবো না, বাট এই ক্লাসের যে চাইল্ড ক্লাস থাকবে সেখানে গিয়ে এই মেথডের বডি অবশ্যই অবশ্যই আমাকে দিতে হবে, না হলে আমি কাজ করতে পারবো না, আমাকে ইরর শো করবে, ঠিক আছে। তো টোটাল দুইটা ব্যাপার আমরা দেখলাম, এক হচ্ছে ফাইনাল, এক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো এই দুইটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আপাতত হয়তো নাই, বা আপনারা যখন কেউ রেকর্ড করতেছে রেকর্ড দেখলে হয়তো জাগতে পারে পরবর্তীতে, তখন আমাকে করতে পারেন, সমস্যা নাই। আমাদের এই মিডের সিলেবাস আমাদের এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস পর্যন্তই থাকবে, ঠিক আছে। আর আমাদের কুইজে হচ্ছে ওই ক্লাস আর অবজেক্ট ব্যাপারটা থাকবে, যে ক্লাস, কনস্ট্রাক্টর, মেথড। যদি আমি একটু স্লাইডটা একটু দেখাই যে কোন পর্যন্ত থাকবে আমাদের হচ্ছে এই যে মেথড, কনস্ট্রাক্টর, অ্যাক্সেস মডিফায়ারের যে পিডিএফটা আছে এটা একদম কয় নাম্বার পড়তেছে এটা, আমাদের 22 নাম্বার পেজ পর্যন্ত থাকবে। এই স্লাইডটার 22 নাম্বার পেজ পর্যন্ত হচ্ছে আমাদের যে 9 তারিখে যে কুইজটা হবে সেটার জন্য থাকবে আমাদের, ঠিক আছে। ক্লাস আর অবজেক্ট এই পিডিএফ এর 22 নাম্বার পেজ পর্যন্ত থাকবে। কুইজ নিয়ে কারো কোনো কোশ্চেন বা কুইজের সিলেবাস নিয়ে? 9 তারিখ ক্লাস টাইমে আমাদের কুইজটা হবে। কার যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমি প্রেজেন্ট নিব। স্যার কুইজের সিলেবাসটা আরেকবার বলুন। আচ্ছা, কুইজের সিলেবাস হচ্ছে আমাদের যেই এই যে মেথড, কনস্ট্রাক্টর, অ্যাক্সেস মডিফায়ার এই পিডিএফটা আছে তার 22 নাম্বার পেজ পর্যন্ত হচ্ছে আমাদের কুইজের সিলেবাস। কোশ্চেন টাইপ কি রকম হবে? কোশ্চেন টাইপ হচ্ছে কোনো মাল্টিপল চয়েস থাকবে না, আপনাদের হয়তো একটা সিনারিও থাকবে, সিনারিওর উপর বেস করে হয়তো একটা কোড লিখতে দেওয়া হতে পারে, অথবা একটা কোডে ভুল আছে কোডটাকে ঠিক করতে বলা হতে পারে, এরকম। কোনো থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে না স্যার? থিওরিটিক্যাল বলতে হয়তো এরকম যে কনস্ট্রাক্টর কি জিনিস, ঠিক আছে, বা ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এরকম টাইপের কোশ্চেন। আচ্ছা স্যার।
এমন না যে স্লাইডের ডেফিনেশনই আপনাকে লিখতে হবে, আপনি নিজের ভাষাও যদি বুঝাইতে পারেন ওকে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, যেহেতু নাই আমরা প্রেজেন্টের দিকে আগাই।